দেশের জনগণ সেটাই প্রত্যাশা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এখনও আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, তাদেরকে রুখে দিতে সবাইকে সতর্ক অবস্থানেই থাকতে হবে, অন্যথায় ছাত্র জনতার আন্দোলনের সুফল আসবে না বলেও জানান বিএনপি মহাসচিব। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা প্রবাহের প্রতীকী উপস্থাপনা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। এতে তুলে ধরা হয় ফ্যাসিবাদী নির্যাতনের বিপরীতে ছাত্র জনতার সাহসী গাথা। এর মধ্যে স্বজন হারানোর কষ্ট আর ভবিষ্যৎ স্বপ্ন তুলে ধরেন হতাহতদের স্বজনরা। সে গেছিল তারেক জিয়া মিছিল, তারে নিয়ে কোনি আসে না, মরছে আমার সংসার আর কেন, আমি উপযুক্ত বিচার আপনার লাগাতে চাই। সরকারের কাছে আমার এটাই আবেদন, আমার ছেলের জানি একটা চোখ দিয়ে দেখতে পারে। সরকারের কাছে আমি বিচার চাই। পুলিশের হাতে ধরছে, এমনকি তার পাও পর্যন্ত ধরছে। আমাকে এবারের মতো ক্ষমা করেন, কিন্তু তারা ক্ষমা করে নাই। সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি, তার মাঝেই জুলাই গণ অভ্যুত্থানের হতাহতদের স্মরণে বিএনপির এই কর্মসূচিতে যোগ দেন দলীয় নেতাকর্মীরা। ছিলেন অন্যান্য রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও। যেই স্বাধীনতা আমরা কামনা করি, সেই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। দয়া করে আপনি ফট করে দেশে ঢুকেন। এবার স্বজন হারার কষ্টের বেদনার গল্প আমরা আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। 16 বছরের সকল শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে পুনর্বাসন করা দরকার। বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে আগামী 100 বছর। এই আন্দোলন, আপনাদের যে ত্যাগ, সেটাতে যদি তাদের জীবনে কোনো পরিবর্তন না হয়, তাহলে সত্যিকার অর্থে এই দেশ স্বাধীন হবে না। বিএনপির পক্ষ থেকে বক্তব্য দেন কেবল একজন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এক দফা পূরণ হলেও এখনো অনেক কাজ বাকি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। মির্জা ফখরুলের অভিযোগ, এখনো চলছে নানামুখী ষড়যন্ত্র, তাই ঐক্যবদ্ধ থাকতে হবে, নিশ্চিত করতে হবে বিজয়ের সুফল। রোববার গণতন্ত্র দিবস উপলক্ষে পল্টনে সমাবেশ করবে বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।